এই যে 12টা রোজার মধ্যে একদিন আমি ইফতারি খেতে পারি না। রমজান মাসেও খাবারের জন্য অপেক্ষা করতে হয় অন্য সন্তান। এ বড় বেদনার, এ বড় দুঃখের। ঠান্ডা ভাত খেয়ে রোজা, জুলাই শহীদের পরিবারে বিএনপি নেতাদের সাক্ষাৎ। ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন একটি সাধারণ বাসা, কিন্তু দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এক অস্বাভাবিক গল্প, ত্যাগ, অবহেলা আর অপেক্ষার গল্প। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় হৃদয় বিদারক এক প্রতিবেদন। ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয়নি কেউ। প্রতিবেদনটি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন তিনি। সেদিন আবু সাইদের গুলি লাগে, সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে ওরে আমি আনি। 4 আগস্টে যখন জিগাতলা ইবলিসের সামনে গোলাগুলি হয়, সেখানেও সে যায়, সেখান থেকেও তাকে আমি নিয়ে আসি। কিন্তু 5 আগস্টে ও শেষ বিদায় নিয়ে যায় আমার কাছ থেকে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছুটে যায় শহীদ ইউসুফের পরিবারের কাছে, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকায়। ছোট্ট এই বাসাতেই বসবাস শহীদ ইউসুফের পরিবারের। 24-এর ছাত্র রাজনীতির গণঅভ্যুত্থানে রাজপথে জীবন দেন ইউসুফ, কিন্তু পরিবার বলছে ত্যাগের স্বীকৃতি আজও অধরা। রমজানের রোজা চলছে, অভাবের সংসারেই ইফতারে কখনো শুধু পানি আর ঠান্ডা ভাতেই দিন কাটাতে হচ্ছে বলে জানান পরিবারের সদস্যরা। তাদের কণ্ঠে ক্ষোভ নেই, আছে কেবল একটাই প্রশ্ন, আমাদের সন্তানের রক্ত কি শুধু ইতিহাসের পাতাই থাকবে? কোনোদিন ভাত হয়, কোনোদিন হয় না। এই যে 12টা রোজার মধ্যে একদিন আমি ইফতারি খেতে পারি না, এখন পর্যন্ত না। হয়তো পান্তা কাটা ভাত আর নাইলে শুকনা করে, এর থেকে বেশি কিছু আমার জোটে না। ভিজা তো যেমন তেমন করে 2 বয়স্ক পুরাপুরি খায় রে, তো আমার বাচ্চা মেয়েটা যখন ইফতারের সময় হয় না, তখন আর মুখের দিকে আমি তাকাইতে পারি না। প্রতিনিধি দল পরিবারের খোঁজ খবর নেন, আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি জানান, শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও দীর্ঘমেয়াদী সহায়তার আওতায় আনার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। আমরা বিএনপি পরিবার প্ল্যাটফর্মের পক্ষ থেকেও নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। শহীদের মা সে যদি চিকিৎসা না পায়, তার যদি থাকার জায়গা না থাকে, সে যদি অনাহারে অর্থাহারে দিন কাটায়, রমজান মাসেও খাবারের জন্য অপেক্ষা করতে হয় অন্য সন্তান। এ বড় বেদনার, এ বড় দুঃখের, এ বড় করুণ কাহিনী আমি আজকে যে এখানে শুনলাম। রাজনৈতিক অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের ঘটনা, কিন্তু সেই আন্দোলনের শহীদ পরিবারগুলো যদি অবহেলার শিকার হয়, তবে তা শুধু রাজনৈতিক নয়, নৈতিক প্রশ্ন হয়ে দাঁড়ায়। চন্দ্রিমা মডেল টাউনের ছোট্ট সেই ঘর থেকেই তাই আজ একটি বড় বার্তা, ত্যাগের মর্যাদা নিশ্চিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে সময় মতো, কারণ শহীদদের পরিবার যেন আর কোনোদিন ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখতে না হয়, এটাই রাষ্ট্রের প্রতিশ্রুতি হওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।